আমরা জানবো ওয়ার্ড প্রোগ্রামের কোনো লেখাকে সিলেক্ট করার পদ্ধতি। এই সিলেক্ট অনেক রকমভাবে করা যায়, মাউসের সাহায্যেও করা যায় এবং তার সাথে কিবোর্ডের সাহায্যেও করা যায়। তাই আমরা প্রথমে আজকে জানবো প্রথমে মাউসের সাহায্যে কীভাবে সিলেক্ট করতে হয়। এই মাউসের সাহায্যে অনেক রকমভাবে সিলেক্ট করা হয়। আপনার প্রথম যে পয়েন্টটা সেটা আমি দেখাবো। প্রথমে এই যে মাউস পয়েন্টার তীরচিহ্নের মধ্যে ছিল, আমি মাউস পয়েন্টার স্টার্টিংয়ে রাখলাম, ক্লিক করেছি, ক্লিকের পর চেপে ধরে টানা। আমি মাউসটাকে কী করবো, মাউসের যে লেফট ক্লিক বাটনটা আছে, লেফট ক্লিকটা আমি চেপে ধরে টানবো, তাহলে কিন্তু আমার সিলেক্ট হবে। আবার দেখাচ্ছি, ক্লিক করে চেপে ধরে মাউস পয়েন্টে ধরে সরাতে হবে, তাহলেই কিন্তু আমার প্রথম পয়েন্টে সিলেক্ট হবে। এরপর আমি যদি একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে চাই, যেমন সানডে, এটা যদি সিলেক্ট করতে চাই তাহলে আমি কী করবো, এর উপর সঙ্গে সঙ্গে দুবার ক্লিক করবো, তাহলে আমরা একটা ওয়ার্ডকে সিলেক্ট করতে পারবো। আমরা এটা কী করবো, চেপে ধরে টেনেও সিলেক্ট করতে পারি, অথবা আমি কী বললাম, সঙ্গে সঙ্গে দুবার ক্লিক। একটা পুরো সেন্টেন্সকে যদি আমি সিলেক্ট করতে চাই তাহলে সঙ্গে সঙ্গে আমি 3বার ক্লিক করব। আমি কি করব, আমি যদি একটা পুরো সেন্টেন্সকে সিলেক্ট করতে চাই তাহলে আমার কী করতে হবে, সঙ্গে সঙ্গে 3বার ক্লিক করতে হবে। আমার এটা কী ছিল, আমার একসঙ্গে লাগোয়া ছিল, যার কারণে আমার একসঙ্গে সিলেক্ট হয়ে যাচ্ছিলো, তাই কী করলাম, আমি এন্টার দাবিয়ে পরের লাইনটাকে সরিয়ে নিলাম। তা আবার দেখাচ্ছে ওই পয়েন্টটা সঙ্গে সঙ্গে 3বার, তাহলে আমার একটা পুরো সেন্টেন্স কিন্তু সিলেক্ট হচ্ছে। তাহলে আমার এটা কি 3টে পয়েন্ট অলরেডি হয়ে গেল। এবার এই যে তীর চিহ্নের মধ্যে রয়েছে স্টার্টিংয়ে আমার তীর চিহ্ন মুখটা কোন দিকে আছে, লাইনের দিকে মুখটা করে আছে। আমি লাইনের মুখটা যখনই থাকবে তখন আমি জাস্ট লেফট ক্লিক দেওয়া হবো, তাহলে আমার কিন্তু সিলেক্ট হবে। তাহলে কি করবো, যেদিকে আমার তীর চিহ্ন যেদিকে মুখ করে থাকবে সেদিকে সিলেক্ট করলেই কিন্তু আমার সিলেক্ট হবে। তাহলে আমার এগুলো ছিল মাউসের সাহায্যে সিলেক্ট করা। মাউসের সাহায্যে সিলেক্ট করা হয়ে গেল। এবার আমরা করবো কিবোর্ডের সাহায্যে কীভাবে সিলেক্ট করতে হয়। আমি কিবোর্ডটা দেখাচ্ছি, আপনারা দেখুন। এই যে কন্ট্রোল এ দাবিয়ে আমার কিন্তু পুরো লেখাটা আমার কিন্তু সিলেক্ট হবে। কিবোর্ডে আমি কন্ট্রোল এ দাবিয়ে আমার পুরো লেখাটা সিলেক্ট হবে। আমি যখন মাউসের সাহায্যে এবার চেপে ধরে টেনে সিলেক্ট করছি, ওটা আমি কিবোর্ডের সাহায্যে পারবো। তার জন্য আমি কী বলতে, স্টার্টিংয়ে মাউস পয়েন্টার ক্লিক করেছি স্ক্রিনে। এরপর যে কিবোর্ডে শিফট বাটন আছে, শিফটে দাবিয়ে থাকবে এক হাতে করে, শিফটে দাবিয়ে যে এখানে আপ ডাউন এবং লেফট রাইট এবং আপ ডাউন যে অ্যারো চিহ্ন আছে, আমি কি করবো, রাইট অ্যারোটা দাবাবো। দেখুন আমার স্ক্রিনে, দেখুন আমার সিলেক্ট হচ্ছে, দেখুন স্ক্রিনে দেখুন আমার সিলেক্ট হচ্ছে। ঠিক আছে, আমার কী করতে হবে, শিফটটা আমরা কী করবো, আমি স্টার্টিংয়ে মাউস পয়েন্টার রাখবো, রাখার পর কিবোর্ড থেকে শিফট কিটা দাবিয়ে থেকে আমি রাইট অ্যারো দাবাবো, তাহলে কিন্তু আমার সিলেক্ট হচ্ছে, হয়ে গেল। এরপর দেখুন অনেক ক্ষেত্রে কি আমার স্টার্টিংটা আমার কী করে, প্রথম লাইনে সিলেক্ট করতে বলে বা তারপর 3 নম্বর লেখাটা সিলেক্ট করতে বলে, তখন আমি যদি প্রথম লেখাটা সিলেক্ট করবো, 3 নম্বর লেখা সিলেক্ট করতে যাবো, আমি ক্লিক করলে কিন্তু আমার প্রথমে যে সিলেকশনটা সেটা কিন্তু আমার সরে যাচ্ছে। তখন আমি কি করব, আমি প্রথমে সিলেকশন করেছি, প্রথম লাইনে তীর চিহ্ন যেদিকে ছিল সেদিকে আমি সিলেক্ট করেছি, এবার কিবোর্ড থেকে কন্ট্রোল দাবো, কিবোর্ড থেকে কন্ট্রোল দাবিয়ে থাকবো, ছেড়ে দেবো না। তারপর কী করবো, যে কোনো লাইনে সিলেক্ট করলে